আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে রামকৃষ্ণদী মৌজার পাশে হচ্ছে গুয়াখোলা আর আপনার এটা হচ্ছে চরখাসকান্দি, এই দুইটা মৌজার মাঝখানে হচ্ছে একটা নদী। বাট এখানে আবার অধিগ্রহণের জায়গা আছে ভূমিহীনদের। এই দুই মৌজার লোকেদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয় জমি নিয়ে। তো আমরা আজকে এই দুই মৌজার মধ্যখানে যে ধলেশ্বরী নদী আছে, এই নদীর সীমানা করার উদ্দেশ্যে আমরা গুয়াখোলা থেকে বোটে ওই পারে চলে যাচ্ছি। এই মৌজার নাম হচ্ছে চরখাসকান্দি। ওই মৌজার থেকে আমরা পরিমাপ করতে করতে একটি বেস পয়েন্ট ধরে পরিমাপ শুরু করব। পরিমাপ করে আমরা এসে দেখব যে কোন অবস্থানে আছে নদীর সীমানা করব। এবং উভয় পক্ষের সার্ভেয়ার আমাদের সাথে আছেন, লোকাল সার্ভেয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধলেশ্বরী নদীর একটা সীমানা, যেটা সরকার কর্তৃক অনুমোদিত এবং এখানে স্থাপন করেছে। আমরা আজকে এসেছি এটা পরিমাপ করে এই সীমানাটা সঠিক জায়গায় আছে কিনা দেখার জন্য। সীমানাটা আমরা এর আগে একবার একটা প্রাথমিক মাপ দিয়েছিলাম। চরের জমি ওনারা যেভাবে পারছে ওইভাবে দখল করে খাচ্ছে এবং ওইভাবেই করে একজনের জমি আরেকজনে খাচ্ছে, এরকম একটা অনেক অবস্থা এখানে রয়ে গেছে। তা আমরা এখানে আজকে পরিমাপ করব। এর আগে পরিমাপ করেছিলাম। আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। অবশ্যই এক পর্বে শেষ করতে পারলাম না, আরেকটি পর্ব আসবে এটার। তো আপনারা আমরা সারা বাংলাদেশে সরজমিনে উপস্থিত হয়ে ডিজিটাল সার্ভে, ভাগ বন্টন ও সীমানা নির্ধারণের কাজ করে থাকি। আপনারা যারা ভূমি বিষয়ে সমস্যায় ভুগছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিমাপের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। ধন্যবাদ।